সবার মানিয়ে দেয় অনেক এতক্ষণ সময় ইয়ের মধ্যে দিলে আনিয়ানের কেন দাম আছে তো এই সময় ইয়ানের মধ্যে যদি অনেক ঘুম গেলে শরীরের মধ্যে অনেক শান্তি হইতো না ঘুম ত্যাগ করি এ জায়গার যে বইতে আইলেন হন জিনিস লই যাবেন আগামী খালি একটু প্রত্যেক জনে কোরআন আল্লাহ কিছু সময় বাইর করে ও যুবক ভাই 25 বছর 30 বছর অনলাইন জুয়া খেলা হলে ও যুবক ভাই সারা রাত গান বাদ্য বাজনা নাফরমানির মধ্যে নিজের জীবন অতিবাহিত করলে লাভ কি হইল যায় কি ফেলে আনা অনেক দুনিয়া টেনশন বাদ আর কি ফেলেন অসুস্থতা বাদ আর কি ফেলেন কিচ্ছু ফাইতেন নয় আসল শান্তি যদি ফাইতে মনে হয় নিয়মিত কোরআনে মাজিদ আল্লাহ কিছু সময় বাইর করি আল্লাহর কোরআনে মাজিদ যে জিয়ত জানো তেলাওয়াত করো গই একবারে কিচ্ছু না জানিল আল্লাহর কোরআন না নিয়মিত খুলিয়ে রে ইবে সাই রে আল্লাহর হাতে দুইলো করো গই পরওয়ারদিগার আলম বর মনে আর ফরি বললাই কিন্তু ফরিন না জানির ইন বেগিন অনর কালাম ইন বেগিন সত্য কথা কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের আসামি বানায় কোরআন ন ফরি দিয়ান আল্লাহ আর জাহান্নামত মধ্যে কোরআন খুলিয়ে রে আল্লাহর হাতে দুয়াইয়া নলো করো কোরআন আল্লাহ সম্পর্ক করো কোরআন আল্লাহ সম্পর্ক না করলে না আল্লাহ আল্লাহ সম্পর্ক করিতে পারিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি যেদিক কিন অনুগ্রহ যেদিক কিন নিয়ামতের কথা হইয়ে সর্বপ্রথম হদা আল্লামাল কোরআন অবন্ধা কোরআনের তালিম কোরআনের শিক্ষা ইবা এমন শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ আল্লাহ সম্পর্ক করিতে পারে সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال النبي عليه الصلاة والسلام যারা কোরআন পড়বে কোরআন অনুযায়ী আমল করবে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জনের সুপারিশের পাওয়ার দিব সুপারিশের সুযোগ দিব অনুমতি দিব প্রত্যেক হাফেজে কোরআন শর্ত হইয়া যে আমলদার হওয়া পড়িব চরিত্রবান হওয়া পড়িব আদর্শবান হওয়া পড়িব প্রত্যেক জনে ময়দানে মাহাশরত নিজের আত্মীয় স্বজনত জাহান্নাম বাধ্যতামূলক গিয়ে দে ওয়াজিব গিয়ে দে এইলে 10 জন মানুষের সুপারিশ করি জান্নাতুল ফেরদৌসত লইতে পারিব সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোরা কোরআন দিয়ে বরকত হাসিল করো মানে কি 1 নম্বর নিজে নিয়মিত কোরআনের তেলাওয়াত করো 2 নম্বর নিজের সন্তান যারা আছে ইতরারে কোরআনের শিক্ষা দাও মুসলমানের সমস্ত সন্তানের প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক কোরআনী শিক্ষা শেষ করি কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করানোর পরে এবার যাইব স্কুলত এবার যাইব কলেজত এবার যাইব ভার্সিটিত শুধু এডিয়ার গিন নয় একবারে যদি কে কেমব্রিজত যাইতে যায় কে যদি অক্সফোর্ডত যাইতে যায় সারা বিশ্বের নামগড়া সমস্ত ভার্সিটি ব্যাগিনত যদি লেখাপড়া ডিগ্রি লে যেতে চায় ইসলামের পক্ষতুর কোনো বাধা আছে না নাই কোরআন দিয়ে বরকত হাসিল করানোর 1 নম্বর অর্থ এদের নিজে পড়ো 2 নম্বর নিজের সন্তান যারা আছে তারা ব্যাগুণরে প্রাথমিকভাবে শিক্ষা দাও যদি নসিব বালা করতে মনে হয় অজ্ঞ সন্তান রইল কোরআনের হাফেজ আলেম বানো
তিন নম্বর ঈদ কোরআন দিয়ে বরকত হাসিল করার মানে যারা কোরআন পড়িয়ে উলামায়ে কেরাম আছে তারারে অন্তরতন মহব্বত করো শ্রদ্ধা করো। চার নম্বর কোরআন দিয়ে বরকত হাসিল করার মানে যেই প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের শিক্ষা দিয়া যায় ওই প্রতিষ্ঠানীনরে নিজের প্রতিষ্ঠান মনে করি সহযোগিতা করো। হওয়া নইয়া সিরিয়াস হওয়া নইয়া সিরিয়াস। এক নম্বর কোরআন দিয়ে বরকত হাসিল করো মানে নিজে নিয়মিত কোরআনের তেলাওয়াত করো। দুই নম্বর নিজের সন্তানের কোরআনে শিক্ষা দাও। তিন নম্বর যারা কোরআন শিক্ষে উলামায়ে কেরাম কোরআন ওয়ালা ইতারারে ইজ্জত শ্রদ্ধা ভক্তি মহব্বত করো। চার নম্বর যেই প্রতিষ্ঠানত কোরআনের শিক্ষা দিয়া যায় ওই প্রতিষ্ঠানত সহযোগিতা করো। এই সেরিয়ান হামজাতে অনেক গরিবান। পাঁচ নম্বর কোরআনের আরেকখান টার্গেট আছে যে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠা করন। ইয়ান গরিব আল্লাহ তৌফিক দিও। অর্থাৎ আগতে সেরিয়ান হাম বাস্তবায়ন করো ইনশাআল্লাহ ইয়া সম্ভব নয়। এই সেরিয়ান ছাড়া রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠা সম্ভব নয়। তুই কোরআন আল্লাহ জান্নাত দিবি তো তোর সূরা ফাতিহা শিখতে মানা করবি না। কথা বুঝাই না জানি তো মানুষের তুই জান দিবি না কিন্তু সূরা ফাতিহা তুই শুদ্ধ করে করি না জানাস তোর নুয়াজ সান নয় নুয়াজ নইলে তোর ইমান তো নাই। এটালাই ও ভাইয়ল আগে কোরআন নিজে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো অন্তত নামাজ সানাদে দূর কোরআন শিখো। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড শীত উপেক্ষা করি আর আমার বিছানা সারি গভীর রাতে
ঐতিহ্যবাহী দারুগাপাড়া সমাজ ও তাহফিজুল কোরআন আল কারীম ও দারুল ইয়তীম এর যৌথ উদ্যোগে 21তম সালানা জলসা, বার্ষিক সভা ও দস্তারবন্দি মাহফিল রাইতরে কই উলামায়ে কেরামের দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করি এবং আর আগতে আর ভাই জনাব জসিম সাহেব বক্তব্য হিসাবে হইলেও ওয়াজ অধ্যক্ষ ঢুকি আজ ই হইবল্লা চাই হতাই নত কহিলেই আল্লাহ আর ব্যাগুণরে সে মোতাবিক আমল করিবার তৌফিক দান করুন। আমিনা না হতে দেখা আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পড়ানোর পরে পবিত্র কোরআনে মাজিদ বেগুনে জানে দে চিনে দে এলো সূরা আর রহমান শুরুর দুটো আয়াত শরীফ তেলাওয়াত করি। সূরাতুর রহমান ইবুইদ কোরআনের সৌন্দর্য হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান হয়তো প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। 30 পারা কোরআনের সৌন্দর্য ইদে সূরা আর রহমান। এই সূরা ইবের মধ্যে আল্লাহ বন্দার প্রতি আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহের বর্ণনা দিই। আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ ছাড়া পৃথিবীতে একজন রাষ্ট্রনায়ক হইতে একজন কৃষক পর্যন্ত কুলি পর্যন্ত কোন মানুষ কোন প্রাণী মানুষ বলি না আল্লাহর অনুগ্রহ এবং দয়ার তুম খালি নেই। বেগুন আল্লাহর দয়ার মোকাবেলা যেমন এই যে আর নিঃশ্বাস গ্রহণ করি নিঃশ্বাস আবার ফেলায় প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর অনুগ্রহ। যদি নিঃশ্বাস লওয়ার তৌফিক কেন আল্লাহ নদিলে মারা ইল্লা আল্লাহর যত অনুগ্রহর কথা সূরা ইবের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়ে মাঝে মাঝে আয়াত দিয়ে মানুষ হল দৃষ্টি আকর্ষণ করবে। এই আয়াতি কি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতির কারণেই সূরা ইবের পরিচিতি বেশি। আয়াতিবা ফুললে মাত্র মানুষ হলো হইতে আর রহমান সূরা করার হইতে কিন্তু ফরি না জানিলেও চিনে। তাহলে এই সূরা ইবের নামই হচ্ছে সূরাতুর রহমান। রহমান ইয়ান আল্লাহর একখান গুণবাচক নাম। রহমানের অর্থ হচ্ছে সীমাহীন দয়ালু, যার দয়ার কোনো কুল কিনারা নাই, সীমা নেই। রহমান যেমন দুনিয়ার মধ্যে আল্লাহ ইমানদার, বেঈমান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নসারা, মগ, সামার, খামার, তোয়াই, লুরুং, মুরুং যত জাতি আছে ব্যাগ গুণের আল্লাহ না হবার নমা থেকে এডিয়ার মানুষ টান না হয় শীত শীত ব্যাগ করাতে না আর 20 মিনিট কষ্ট হবে না। এই যে দুগুণ বেগুণের আল্লাহ খাবার, এই দুগুণ বেগুণের আল্লাহ সূর্যের প্রকাশ ব্যবহার করি বললাই অনুমতি দিয়ে সুযোগ দিয়ে ই বেগিন আল্লাহর নিয়ামত ন আল্লাহর দয়া ন এন ওই না হন জায়গা হয়তো মুসলমান হলো সূর্যের ভর ভাই, হিন্দু ন ভাই এন না তুলে রহমান হয় যে হারে জিবাই দুনিয়া বেগুণরে সমানভাবে এমনকি আল্লাহর নমানে দুনর আর বেশ খাবার ইতারা 71 জন এড়ে করে ভাত ফেলাই দিয়ে খানা জিন নষ্ট করে। বহুত ইমানদার আল্লাহ আল্লাহ বেঞ্চে 3 দিনে তো খাইতে পারে নাই। কারণ কি? কারণ হইছে আল্লাহর দান নাম হইছে রহমান।
আই দুনিয়ার মধ্যে রহমানের পরিচয় দিই আর মানে দিবে না মানে দিবে বেগুনরে আই সমানভাবে লালন পালন করি কিন্তু কিয়ামতের ময়দানে আই রহিমের পরিচয় দিবে রহিম মানে বিশেষ দয়ালু রহমান মানে ইনা খবর সারা জিয়ারত করে দিয়ে রহমান মানে সীমাহীন দয়ালু এখন মানে কই দিয়ে উরুসুন মসজিদ দেবা বেগুনা যায় দেখি ইয়ার রহমান মানে কি সীমাহীন দয়ালু রহিম মানে বিশেষ দয়ালু রহমান ইবে সীমাহীন দুনিয়ায় রহিম ইবে বিশেষ আখিরাতে এতাল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারর তুন বেঈমানর পৃথক করে দিবে কি হইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে ঘোষণা আইব ও দুনিয়ার বেঈমান যারা আল্লাহর বানাইয়া দুনিয়ার মধ্যে অবস্থান করিও আল্লাহর দেওয়া সূর্য বুক করিও আল্লাহর দেওয়া চন্দ্র বুক করিও কি সুন্দর করে বানাই দে জমিন লোহার মতো দর ন বানাই পানির মতো নরম ন বানাই ফাক্কা ঘর বানাইতে চাইলেও কুড়িয়ে বানাইতে রভান লোহার মতো দর ন বানাই আবার চলাফেরা করতে কষ্ট নয় পানির মতো নরম ন বানাই ইমবেগিন বুক করিয়ে যারা আমি আল্লাহর ন মানো আমি আল্লাহর স্বীকার ন কর আজিয়া কিয়ামতের ময়দানত ইমানদার হলো কম্পিত গজগই সেটা জগই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানত সেট করে দিব বিশেষভাবে দয়া করিবে তো শুধু ইমানদারদের এই সূরা ইবাদ যেদিকিন দয়া অনুগ্রহর কথা নিয়ামতের কথা আল্লাহ কই সর্বপ্রথম কি হই আর রহমানের ফরে কি আছে আল্লামাল কোরআন ইয়ান হরনে সাইদ দে আল্লামাল কোরআন ইয়ার ফরহত খলাকাল ইনসান আল্লামাল কোরআন মানে কোরআনি শিক্ষা খলাকাল ইনসান মানে মানুষের সৃষ্টি রহমান মানে সীমাহীন দয়ালু তাহলে রহমান কোরআন ইনসান রহমান আল্লাহ কোরআন কোরআন শরীফ ইনসান আই মানুষ তাহলে মানব জাতির রহমান আল্লাহ সম্পর্ক করতে চাইলে মাঝখানে কোরআনে শিক্ষার প্রয়োজনীয়তা আছে এই জিনিসটা বুঝাতে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান রহমান মানে আল্লাহ কোরআন মানে কোরআন ইনসান মানে মানুষ ইয়ান কি হাবস আচ্ছা এটা যদি দুইয়ান হাবস হয় সিরিয়ের মাঝে একখান হলে একখান যদি লাগাইতে চাইলে মাঝে কি দিয়া বলিব আড়া হলেও হ ফাম হলেও হ গাম হলেও হ মোটামুটি কি দিয়া বলিব গাম দিয়া বলিব আচ্ছা গাম দিয়ে হাবস লাগিয়ে দেয় না ইট লাগাইতে পারিবে না ইট লাগাই বললা কি দিয়া বলিব তো সেমিট দিয়ে ইট লাগাইও দেয় না সেমিট দিয়ে তত্তা লাগিব না তত্তা লাগিব কি মারা বলিব তাহলে দুনিয়ার যখন একখান জিনিস আর একখান জিনিস হলে লাগাইতে চাইলে মাঝতে একখান জিনিস মধ্যস্থতা লাগে যেমন দুইয়ান হাবস একখান হলে একখান লাগাইতে চাইলে মাঝদি গাম লাগে অথবা আড়া লাগে দুইয়ান তত্তা একখান হলে একখান লাগাইতে চাইলে মাঝখানে ফেরাক লাগে আবার দুইয়ান ইট একখান হলে একখান লাগাইতে চাইলে মাঝখানে সিমেন্ট লাগে আল্লাহ হদ অবন্দা আইলাম দে রহমান
তোমারা হইলে দে ইনসান। ইনসান যদি রহমান আল্লাহ, মানুষ যদি আল্লাহ সম্পর্ক করতেছ, মাঝখানে কোরআনে মাজিদের মধ্যস্থতা লাগিব। এতাল্লাই আর রহমান খলাকাল ইনসান, দুনো আয়াতের মাঝখানে আল্লাহ আল্লামাল কোরআন। কোরআনী শিক্ষার টার্গেট এবং উদ্দেশ্য যদি মানুষ আল্লাহ সম্পর্ক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও দুনিয়ার জগতের উম্মতের নরনারী, তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। কিয়া কোরআন বইতে ডাইরেক্ট আল্লাহর কালাম, কোরআন বা আল্লাহর ভিতর থেকে বাড়ির। সুবহানাল্লাহ। কেন আল্লাহর ভিতর থেকে বাড়ি দেখ হাদিসত আছে দে, আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ নিজের কুদরতি জবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করি ফেরেশতা আল্লাহর ফরিফনাই। এই যে আসমান ন বানাই, জমিন ন বানাই, আসমান জমিন বানাইবার 1000 বছর আগে ফেরেশতার সামনে আল্লাহ সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করি ফনাই। ফেরেশতা কি হইয়ে قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ নিজের কুদরতে জবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করে শুনাইয়ে ফেরেশতারা শুনিয়ে আশ্চর্য করিয়ে রাখে, তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা। ওই উম্মতুল্লাহ সুসংবাদ যারার উপর এই কোরআন নাযিল করা যাবে, ওই মানুষুল্লাহ সুসংবাদ যারার সিনার মধ্যে এই কোরআনী ধারণ করিব। এই যে আজ 7 জন পরে পাগড়ি ভরাই দিই এনা তো দেখার মুখত লাগিয়ে দে 130 ধরে সাদা হওয়ারে নি এন লাগি না না দেহার মুখত লাগে দেখেন 130 টিকে সাদা হওয়ার নাম, কিন্তু এর দাম 70 করতে রাননি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, মান করাআল কোরআন, যারা কোরআন পড়িয়ে ওয়া আমিলা বিমা ফিহি, কোরআন অনুযায়ী আমল করিয়ে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত ওই কোরআন পড়িয়া আমলদার কোরআন পড়িয়ার হাফেজে কোরআনর আমলদার হাফেজে কোরআনর মা বাবারে ময়দানে মাহশরত এমন তাজ মাথার মধ্যে পরিধান করাইব, যেই মুকুটর যেই তাজর আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর হযরত ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, ফরিয়ে দিবেন মা বাবার
যদি এমন সম্মানিত করা যায়, এবার জিবাই ফরিয়ে আমল করিগে এবারে কেন সম্মানিত করিব তোমরা বুঝিব গো। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বেগা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী সবার মধ্যে আইলেন দীর্ঘক্ষণ রাত পর্যন্ত শীত উপেক্ষা করি প্রচন্ড শীতের মধ্যে আইরা কান্তার ভালোর উপর বইতে আইলেন কি লইয়ে গেলেন সবা মানি শুধু দুয়া বার্তায় জন নয় ইয়ার দেশের সবা মানিও নিয়ে যে দুয়া আল্লাহ ফুসাল্লাহ বেঁচে যাবে সেটার জন্য তোর জন্য ওমো সবার গেলি দিনে হতো সবা খেয়ে নিয়ে সবা ভালো ইয়ে খালি একটা জাল ইয়ে সবা ভালো ইয়ে জাল ইয়ে মানে বুঝতে দিতে সবার মানে বুঝতে বিরিয়ানি আল্লাহ নয় ভাই সবার মানিয়ে ইয়ে অনেকে এতক্ষণ সময় ইয়ের মধ্যে দিলেন ইয়ের কেন দাম আছে তো এই সময়ের মধ্যে যদি অনেক ঘুম গেলে শরীরের মধ্যে অনেক শান্তি হইতো না ঘুম ত্যাগ করি এ জায়গার যে বইতে আইলেন হন জিনিস লই যাবেন আগামী খালি একটু প্রত্যেক জনে কোরআন আল্লাহ কিছু সময় বাইর করে ও যুবক ভাই 25 বছর 30 বছর অনলাইন জুয়া খেলা হলে ও যুবক ভাই সারা রাত গান বাদ্য বাজনা নাফরমানির মধ্যে নিজের জীবন অতিবাহিত করলে লাভ কি হইল হজাই কি ফেলেন অনেক দুনিয়া টেনশন বাদ আর কি ফেলেন অসুস্থতা বাদ আর কি ফেলেন কিচ্ছু ফাইতেন নয় আসল শান্তি যদি ফাইতে মনে হয় নিয়মিত কোরআনে মাজিদ আল্লাহ কিছু সময় বাইর করি আল্লাহর কোরআনে মাজিদ যে জিয়ত জানো তেলাওয়াত করো গই একবারে কিচ্ছু না জানিল আল্লাহর কোরআন না নিয়মিত খুলিয়ে রে ইবে সাই সাই রে আল্লাহর হাতে দুইলো করো গই পরওয়ারদিগার আলম বর মনে সার ফরি বললাই কিন্তু ফরিন না জানির ইন বেগিন অনর কালাম ইন বেগিন সত্য কথা কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের আসামি বানায় কোরআন ন ভরে দিয়ান আল্লাহ আর জাহান্নামত মধ্যে কোরআন খুলিয়ে রে আল্লাহর কাছে দুয়াইয়া নইলো করো কোরআন আল্লাহ সম্পর্ক করো কোরআন আল্লাহ সম্পর্ক না করলে না আল্লাহ আল্লাহ সম্পর্ক করিতে পারিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি যেদিক কিন অনুগ্রহ যেদিক কিন নিয়ামতের কথা হইয়ে সর্বপ্রথম হদা আল্লামাল কোরআন অবন্ধা কোরআনের তালিম কোরআনের শিক্ষা ইবা এমন শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ আল্লাহ সম্পর্ক করিতে পারে সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال النبي عليه الصلاة والسلام
যারা কোরআন পড়িগে কোরআন অনুযায়ী আমল করিগে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জনের সুপারিশের পাওয়ার দিব, সুপারিশের পাওয়ার দিব, সুপারিশের সুযোগ দিব, অনুমতি দিব। প্রত্যেক হাফেজে কোরআন শর্ত হইয়া যে আমলদার হওয়া পড়িব, চরিত্রবান হওয়া পড়িব, আদর্শবান হওয়া পড়িব। প্রত্যেক জনে ময়দানে মাহাশরত নিজের আত্মীয় স্বজনত জাহান্নাম বাধ্যতামূলক গিয়ে দে, ওয়াজিব গিয়ে দে। এইলে 10 জন মানুষের সুপারিশ করি জান্নাতুল ফেরদৌসত লইতে পারিব। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। বরকত হাসিল করো মানে কি? 1 নম্বর নিজে নিয়মিত কোরআনের তেলাওয়াত করো। 2 নম্বর নিজের সন্তান যারা আছে ইতারারে কোরআনের শিক্ষা দাও। মুসলমানের সমস্ত সন্তানরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক। কোরআনী শিক্ষা শেষ করি কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করানোর পরে এবার যাইব স্কুলত, এবার যাইব কলেজত, এবার যাইব ভার্সিটিত। শুধু এডিয়ার গিন নয়, একবারে যদি কে কেমব্রিজত যাইতে যায়, কে যদি অক্সফোর্ডত যাইতে যায়, সারা বিশ্বের নাম করা সমস্ত ভার্সিটি ব্যাগিনত যদি লেখাপড়া ডিগ্রি লে যেতে চায়, ইসলামের পক্ষ তোর কোনো বাধা আছে না? নাই, বাধা নাই, অসুবিধা নেই। তবে তুমি যে মুসলমান, তোমার দৈনন্দিন জীবনের যত কিছু তোমার বাধ্যতামূলক করণীয়, নামাজ কেন করি করে, উজু কেন করিবে নাই, পেশাব পায়খানা কেন করি করে, নাফাকিতুন পবিত্রতা কিভাবে অর্জন করে, এই মৌলিক বিষয়ের শিক্ষা এই সমস্ত মুসলমানের তো শিখার নাম ফরজ। ইন আগে শিখো। কোরআন দিয়ে বরকত হাসিল করানোর 1 নম্বর অর্থ এদের নিজে পড়ো। 2 নম্বর নিজের সন্তান যারা আছে তারা ব্যাগুণরে প্রাথমিকভাবে শিক্ষা দাও। যদি নসিব বালা করতে মনে হয় অজ্ঞ সন্তান রইল কোরআনের হাফেজ আলেম বানো। 3 নম্বর ঈদ কোরআন দিয়ে বরকত হাসিল করার মানে যারা কোরআন পড়িয়ে উলামায়ে কেরাম আছে তারারে অন্তরতন মহব্বত করো, শ্রদ্ধা করো। 4 নম্বর কোরআন দিয়ে বরকত হাসিল করার মানে যেই প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের শিক্ষা দিয়া যায় ওই প্রতিষ্ঠানীরে নিজের প্রতিষ্ঠান মনে করি সহযোগিতা করো। হওয়া নইয়া এক নম্বর কোরআন দিয়ে বরকত হাসিল করো মানে নিজে নিয়মিত কোরআনের তেলাওয়াত করো। 2 নম্বর নিজের সন্তানের কোরআনে শিক্ষা দাও। 3 নম্বর যারা কোরআন শিক্ষে উলামায়ে কেরাম কোরআনওয়ালা ইতারারে ইজ্জত শ্রদ্ধা ভক্তি মহব্বত করো। 4 নম্বর যেই প্রতিষ্ঠানত কোরআনের শিক্ষা দিয়া যায় ওই প্রতিষ্ঠানত সহযোগিতা করো। এই সেরিয়ান হামজাতে অনেক গরিবান। 5 নম্বর কোরআনের আরেকখান টার্গেট আছে যে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠা করন। ইয়ান গরিব আল্লাহ তৌফিক দিও। অর্থাৎ আগতে সেরিয়ান হাম বাস্তবায়ন করো। ইনশাআল্লাহ এর সম্ভব নয়। এই সেরিয়ান ছাড়া রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠা সম্ভব নয়। তুই কোরআন আল্লাহ জান্নাত দিবি তো তোরা সূরা ফাতিহা শুনতে মানা করবি না? কথা বুঝাই না জানি তো মানুষের তুই জান দিবি না, কিন্তু সূরা ফাতিহা তুই শুদ্ধ করে করি না জানাস। তোর নুয়াজ সান নয়, নুয়াজ নইলে তোর ইমান তো নাই। এটালাই ও ভাইয়ল আগে কোরআন নিজে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো, অন্তত নামাজ সানাদের দূর কোরআন শিখো। 2 নম্বর নিজের সন্তানরে কোরআনে তালিম দাও। 3 নম্বর যারা উলামায়ে কেরাম আছে ইতারা সামনে বেশি পণ্ডিত না সেজিও না জানাদের বিষয় ইলে তারা সামনে পণ্ডিত না সেজিও। উলামায়ে কেরামরে ইজ্জত করিবে, শ্রদ্ধা করিবে, মহব্বত করিবে।
সেই নম্বর যেই প্রতিষ্ঠানের মাধ্যমে কোরআনের শিক্ষা বিস্তার লাভ করা যায় ওই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা করিবা, আন্তরিকতা দেখাইবে। বদলে বদলে আগে যে কমিটি করিবে দেন, সভাপতিত্ব জায়গাটা আইলে মারামারি দিবে দেন, নিজের একজন কোরআনের খাদেম বানাইতে যাবে, মসজিদের খাদেম বানো, সভাপতি নয়। যদি খনিকে বানাই ফেলে দেয় আল্লাহর হাতে হাজিবে দেন, ও আল্লাহ অনর গরর খাদেম হিসেবে আর কবুল করায় সভাপতি সেক্রেটারি সাইডে নয়। যদি খনিকে বানাই ফেলাই ও আল্লাহ কোরআনের প্রতিষ্ঠানের খাদেম বানাইয়ে দে, আর একজন হানফুরা খাদেম হিসেবে কবুল করো। এখন সভাপতি সেক্রেটারির কর্তৃত্ব দেখাইতে সাহায্য নয়, কোরআন ফরুনের খেদমত করিবে সাহায্য এন কই কই আল্লাহর কাছে দোয়া করিবে দে না। দিনের তরিকায় আপনার লাইনে এই তরিকায় করিবে, মন মতন আত্মমান হতে করিতে দিন ইনালাউদ্দিন ইনিছিলাম না ইন্নুরুজালাম বেশ কম আছে। তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু। ও ভাই, নিজে ব্যক্তিগত জীবনে তাকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখো, তেলাওয়াত করো। নিজের সন্তান সন্ততির কোরআন শিক্ষায় শিক্ষিত করো। কোরআন শিক্ষা দিতে পারে প্রচুর পরিমাণের আজমত শ্রদ্ধা ভক্তি অন্তরত রাহ। কোরআন শিক্ষার যে প্রতিষ্ঠানীন আন্তরিকতার সহিত সহযোগিতা করো। এই সেরিজ্ঞান জিনিস যাতে সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যাইব। আল্লাহ অবন্দা অপেক্ষা করো, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা করি বললাই আমি আল্লাহ আবাবিলের মতো ফেরেশতা পাঠাইয়ে রইল, আয় আল্লাহ সহযোগিতা করি। আসল হামিনা তাই নেই, ওই আগের না যাই দোয়া দিয়ে করি হতর বলত তাই কি দেখার না। গত বছর আসিল যে মানুষ বেগুন, এবছর নাই। এবছর আইসিও দেবে বেগুন হাত দেখা কম বসে না, এই বছর দেবে যে বহুত মানুষ না তাইব যাইব। আসা যাওয়ার মধ্যে দুনিয়া খিয়াই আইয়ের খিয়াই যার গই। আবার আমরা সামনে বইরে এমন একটা মুজাকারা করি কোনো গ্যারান্টি নেই। এতলা শেষ হতাইয়েন শেষিয়া ঠেইমো শেষ। ও ভাইল মুরব্বিয়ল পর্দার আড়ালে অবস্থানরত মা বোনল, আইন তো অনর এলাকার পার্শ্ববর্তী এলাকার একজন নগণ্য সন্তান, বড় মোহাব্বত করে অনর হাসা কান মশওয়ারা দিয়ম, পরামর্শ দিয়ম। আল্লাহর ওয়াস্তে ইসলাম ধর্মর বিধান অনুযায়ী নিজের সাজ, নিজের মতো করে ইসলাম না সাজাইও। ইসলামের মতো নিজে সাজ, নিজের মন মতো করি ইসলাম না সাজাইবা। দিন ইহাম দিন লাইনে করো, নিজের মন মতো নগরিবা। কোরআন আল্লাহ সম্পর্ক করো। ও যুবক ভাইয়ল 24 ঘন্টা 12 ঘন্টা গান শুনিলা, আজি এতন তওবা করো গই 2 মিনিট 3 মিনিট আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিবলাই সময় বার করো গই। আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে কোরআনের মজা যে তনে পাইবা, অটোমেটিক দেবেন যে আল্লাহ আমার একজন কোরআনের আশিক বানাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন নিশিরাইত আয় আল্লাহ আর কিছু গুনাহগার গোলাম প্রচন্ড শীত উপেক্ষা করি আরামর বিছানা সারি ও আল্লাহ জিয়ার এই মাদ্রাসার সভা সাই করি আয় আল্লাহ আমার হাসব ভিক্ষুকের মতো দুইয়ান ভিক্ষার হাতটা নিদর্গি আল্লাহ দয়া করে আর ব্যাগ গুনাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মোহাম্মদ আলী আকবর আয় আল্লাহ খবরের বাসিন্দগি আজিয়া 7 জন ফুয়া কোরআনের হাফেজ হইয়ে ও আল্লাহ এই প্রতিষ্ঠানের যত কোরআনের তালিমর ইম ব্যাগিনের সওয়াব মরহুম মোহাম্মদ আলী আকবরের কবরত পৌঁছাই দেন আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার পার্শ্ববর্তী কবরস্থানত যেতুক গুণ মুরদল সুতেককে ব্যাগুনের কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ এই সভা সফল করি বললে যে যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি ব্যাগুণ সহযোগিতার কবুল ফরমান আল্লাহ এই এলাকার যত প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করে জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ আর ব্যাগুণ দোষী অপরাধী গুনাহগার বালেগণতে পর্যন্ত যদি গিন গুনাহ করি অনর হাসে তওবা করি আর তওবারে কবুল ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন অনেক অসুস্থ মানুষ আয় আল্লাহ অনেকে আর অসুস্থ শরীর লইয়া আগে আর অনেকে আজ নাও পারে বাড়িতে আছে যে দুগুণ অসুস্থ ব্যক্তি হল আছে ব্যাগ গুনারে শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার কবুল ফরমা আল্লাহ মাদ্রাসার যারা খিদমত করে ব্যাগ গুনার খিদমতের কবুল ফরমা এলাকাবাসী ব্যাগ গুনার আসমানি জমিনি বালা মুসিবত তুন হেফাজত ফরমা আয় আল্লাহ যেদিন দুনিয়া তুন যাইম মৃত্যুর বিছানা তারা ব্যাগ গুনারে খাতামা বিল ঈমান আয় আল্লাহ কলমা ফরি ফরি মুস্কি হাসি দি দুনিয়া তুন যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।